আচ্ছা। আর ভাইয়া তাইলে হচ্ছে আহ বুঝলাম। আর একটা ব্যাপার, আপনি অলরেডি অলরেডি অনেকে জিজ্ঞেস করছেন, আপনি একটু করে বলেছেন, তারপরে যদি আরেকবার ফোকাস করে যে সোশ্যাল সায়েন্স বা আর্টস ফ্যাকাল্টি গুলোর যে সাবজেক্ট, এগুলো থেকে অ্যাডমিশন বা ফান্ডিং এর পসিবিলিটি। আহ, এগুলো থেকে অ্যাডমিশন বলবো, অ্যাডমিশন সোজাই আছে, কঠিন না। এক্সেপ্ট সাইকোলজির যে সাবজেক্ট গুলোতে জিআরই লাগে, ওকে। বাট যেগুলোতে জিআরই লাগে না বা অন্যান্য রিলেটেড সাবজেক্ট গুলো, সেগুলোতে আসতে পারে। আর এখানে হেলথ রিলেটেড যে কোনো কাজেরই অনেক দাম, আমার কাছে মনে হয়েছে আর কি যেটা। তো হেলথ রিলেটেড যে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটাই হোক, অর্থাৎ ট্রুলি যদি কেউ কাজ করে, সেটা পরবর্তীতে যে কোনো না যে কোনো ভাবে আপনার হলো কাজে দিবে। আচ্ছা। তো আর এই ইঞ্জিনিয়ার্স বা অন্যান্য সাবজেক্ট গুলো বাদে সোশ্যাল সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, সে তাদেরকে আমি বলবো যে আসলে এটা ডিপেন্ড করবে আপনি কতটা মোটিভেটেড আপনার নিজে থেকে। হুম হুম। আপনি কি আসলে আসতে চান? আমি বিশ্বাস করি যদি কেউ ট্রুলি আসতে চায়, তাহলে সে কানাডা না হোক, ইউএসএ হোক বা মানে যে কোনো একটা জায়গা যাইতেই পারবে, এবং ফাইনালি আবার অন্য কান্ট্রি গুলো থেকে সুইচ করে এখানে আসতে পারবে। তো আমার মনে হয় কেউ যদি ট্রুলি মোটিভেটেড থাকে, এটা আসা খুব একটা কঠিন না। রাইট, এক্স্যাক্টলি। আমিও ভাইয়া সেম কথাই বলি যে মোটিভেশন থাকলে একটু, এবং হচ্ছে যদি যেগুলো রিকোয়ারমেন্ট, সব জায়গায় আইএলটিএস চাই, এটা কমন হুম, রিকোয়ারমেন্টস। একটা আইএলটিএস ভালো স্কোর, হুম, মোটামুটি সিজিপি, এগুলো ধরে রাখলে আই থিঙ্ক খুব বেশি কঠিন কিছু না। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে তাই লাগছে। আচ্ছা ভাইয়া, এবার আসে একটু একটু ক্যারিয়ার নিয়ে বলি। পড়াশোনা তো শেষ করার পরে ওখানে আসলে জব এন্ট্রিতে ইন্টারেস্টেড স্টুডেন্টদের অ্যাক্সেস কেমন, ইন জেনারেল যদি বলি আর কি, ইন জেনারেল? অ্যাক্সেস আমি বলবো ভালো। আম, কারণ হলো আমি তো আমার পড়া শেষ করার আগে জবে ঢুকে পড়ছিলাম। আহ, আচ্ছা। মানে জবের অফার পেয়ে গেছিলাম আর কি। ওকে। তো আর জবে আমার কাছে মনে হয়েছে যেটা, এখানে ওই কেউ যদি পড়াশোনা করে জবে যাইতে চায়, তার আগে থেকে তার বিভিন্ন ভলেন্টারি এক্সপিরিয়েন্স গেইন করা উচিত। যদি কেউ সোশ্যাল সায়েন্স রিলেটেড জব করতে চায়, দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হলো টেকনিক্যাল স্কিলে সে কতটা অ্যাডভান্সড, সেটা কম্পিউটার রিলেটেড, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এর পাশাপাশি বিভিন্ন, যদি যেমন আমি তো ডেটা সায়েন্স নিয়ে কাজ করি, এর পাশাপাশি কি কি সফটওয়্যারের কাজ বা কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, আচ্ছা। এটা হলো খুবই ইম্পর্টেন্ট। হুম। আর যদি আপনি দুই ধরনের আর কি, এই ডেটা অ্যানালাইসিস রিলেটেড বাদ দিয়ে যদি অন্য সাবজেক্ট গুলোতে, অন্য ফিল্ড গুলোতে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ভলেন্টারি এক্সপিরিয়েন্স কতটা, ভলেন্টারি এক্সপিরিয়েন্স এমনিতেও দুইটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু ভলেন্টারি এক্সপিরিয়েন্সের পাশাপাশি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে, কারণ আপনার ফেস টু ফেস মানুষের সাথে ডিল করা। হ্যাঁ। আম, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এখানে দাম বেশি। স্টুডেন্ট থাকা অবস্থায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন না করতে পারলেও ভলেন্টারি এক্সপিরিয়েন্স গেইন করা খুব একটা কঠিন না। হুম। তো এটা আসলে টার্গেট টু টার্গেট ডিপেন্ড করে। কারো যদি টার্গেট থাকে জব, যে আমি এই সাবজেক্ট থেকে পাশ করে আমি জবে যাব, তাহলে তার খুঁজে খুঁজে বের করা উচিত। এক্ষেত্রে অনেক সময় প্রুফ নিজে হেল্প করে, অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটি বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা হেল্প করে ভলেন্টারি। অনেক সময় ভলেন্টারি ওরা বিভিন্ন অর্গানাইজেশন এসে লিফলেট দিয়ে যায় ইউনিভার্সিটিতে, যে আমরা ভলেন্টারি ভলেন্টিয়ার নিচ্ছি আর কি। হুম। তো সেক্ষেত্রে ওগুলোতে কাজে লেগে থাকলে দেখা যায় জব হয়ে যায়। আচ্ছা। যাক, তার মানে হচ্ছে সুযোগ আছে আর কি, লাইক সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট গুলো থেকে যদি পড়েন। সোশ্যাল সায়েন্সে হ্যাঁ, আমি বলবো যে ভালো অপরচুনিটিস Right. সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলোর জন্য। বিশেষ করে হেলথ সায়েন্স, সেটা হইতে পারে মেন্টাল হেলথ, হইতে পারে বা যে কোনো পলিসি রিলেটেড, হুম হুম। এগুলোতে যে কোনো ইসে করলে। আর যদি কেউ সফটওয়্যার কাজ জানে, যেমন আমি বললাম যে আপনার হলো পাশাপাশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও, এটা হতে পারে এসপিএসএস, আর পাইথন, আপনার এক্সেল, স্যাস, এই পাঁচটার মধ্যে যদি দুই তিনটা কারো জানা থাকে, এসকিউএল আর কি,
এসকিউএলটা কমন, এর পাশাপাশি বাকিগুলা যদি কারো জানা থাকে তাহলে আর কি তার ডেটা সায়েন্স রিলেটেড ফিল্ডে জব হয়ে যাবে, যদি হেলথ রিলেটেড আর কি কোনো ডিগ্রি থাকে। আর যদি অন্য জবগুলো যেমন সোশ্যাল ওয়ার্ক থেকে পাশ করলে সোশ্যাল ওয়ার্কার হইতে চায়, তাহলে তার এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তার জন্য ইন জেনারেল কোর্স যেগুলো অফার করে ওগুলোর জন্য আর কি ওগুলোতে এক্সপার্ট হইলেই হবে, এক্সপার্ট বা ভালো জ্ঞান থাকলে হবে, এবং পাশাপাশি ভলেন্টিয়ারি এক্সপিরিয়েন্স।